একজন মেয়ে স্বামীর ভাত খাবে না, চলে আসছে বাড়িতে। 2-4 দিন হয়তো বাবা মা এ কথা সে কথা বলে প্রতিবেশীদেরকে ঠান্ডা রাখে, যেই কারণে আসছে আবার যাবে। আসলে তো একবারে চলে আসছে। যখন সবাই জেনে যায় তখন জিজ্ঞাসা করে সেটা কি, কারণটা কি, কুলোটা কি, কি কারণে সে আসছে। তখন একদম সোজা সাপটা সহজভাবে, যাতে করে আপ টু বটম সবাই মেনে নেয়, গ্রহণযোগ্যতা পায়, এমন একটা কথা ছেড়ে দেয়। সেটা হলো ছেলে নেশাখোর, ছেলে কি মাদক সেবন করে, ছেলে ড্রাগ নেয়, এক কথায় ছেলে নেশায় আসক্ত। এই কথা যখন বলে তখন আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিত অপরিচিত সবাই বিষয়টাকে সহজভাবে নেয়, না এর সাথে সংসার করতে দেওয়া যাবে না। এখন বলেন, এই যে নেশা, মাদক, এগুলো কি জায়েজ না হারাম? বলতে হবে জায়েজ না হারাম। তাহলে এই মেয়েটা কি করলো, তার স্বামী নেশায় আসক্ত বিধায়, যেহেতু স্বামী হারাম কাজে লিপ্ত আছে, তার সাথে আর সংসার করবে না। তার মানে মেয়েটা কোরআনের উপর আমল করছে না কোরআনের বিরুদ্ধে আমল করছে? বলেন তো দেখি, আমার কথা বোঝেন নাই? স্বামী নেশায় আসক্ত, মাদক সেবন করে, সে সিদ্ধান্ত নিয়েছে এই উন্মাদ আর মাতালের সাথে সংসার করা যাবে না, কেননা আল্লাহ পাক কোরআনে মাদককে হারাম করেছে, নিষেধ করেছে। আর সেই নিষেধ কাজ করে মাতাল হয়ে রাত অর্ধরাত্র, মধ্যরাত্র, শেষ রাত্রে বাড়িতে ফেরে, এর সাথে সংসার করা যাবে না। তো তার মধ্যে বুঝছিল যে মাদক কোরআনে নিষেধ আছে, আর এই নিষেধ কাজ সে করছে, মাশাআল্লাহ আমি এর সাথে সংসার করব না। বিষয়টা ভালো না খারাপ বলেন তো? এই যে সিদ্ধান্তটা নিল, ভালো সিদ্ধান্ত নিয়েছে না খারাপ সিদ্ধান্ত নিয়েছে? ভয় পান কে কথা বলতে? জোরে করে বলবেন যে হ্যাঁ, বুক ফুলিয়ে বলবেন যে কোরআনে যেহেতু নেশা হারাম, মাদক হারাম আল্লাহ তাআলা ঘোষণা করেছে, আর এটা আসক্ত হওয়ার কারণে স্বামীকে পরিত্যাগ করে আসছে, নিঃসন্দেহে সে ভালো কাজ করছে। নিঃসন্দেহে কি করছে? এটা সবাই মেনে নেবে। ঠিক উল্টা আর একদিকে এখন বলেন, এই যে সুদ, ঘুষ, এগুলো হারাম না হালাল? জোরে বলেন, হারাম না হালাল? এটা কোরআনে নাই? ওই মেয়েরা জানে না? মেয়ের বাবা ছেলেকে পছন্দ করার আগে গোপনে জিজ্ঞাসা করে কি চাকরি করে, উপরি কামাই কত। গুনা টাকায় কি হবে? উপরি কামাই কত? তার মানে উপরি কামাই এটা বৈধ না অবৈধ? একটা মেয়ে, তার স্বামী নেশায় আসক্ত, কোরআনে বর্ণিত হারাম বিষয়ে আসক্ত হওয়ার কারণে তাকে ছেড়ে চলে গেল, ওই নিয়ে ঘুরে আর একজনের সাথে বিবাহ হয়েছে। সে নেশা করে না, মাশাআল্লাহ ভালো আছে, কিন্তু ওই যে দুইটার নাম বললাম, সুদ ঘুষের মধ্যে ডুবে থাকে। একবারের জন্য বলে না যে তোমার সংসার করব না, তুমি হারাম কাজে লিপ্ত, একটা বারের জন্য বলে না। ওই বাবা মা ওই সমস্ত পাত্রের কাছেই দেয়। কি করবেন এগুলো দিয়ে? এই জন্য বলা হয়েছে তুমি কোরআন পড়ো, কোরআন বোঝো।